মাশাআল্লাহ, এই যে এক বাবাজি হাত তুলেছে। নিসা মানে হচ্ছে মহিলা। নিসা মানে কি? যেটা বলেন, নিসা মানে মহিলা। ইমরাআতুন মহিলা, নিসা মানে হচ্ছে মহিলাগণ। মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। রিজাল মানে হচ্ছে পুরুষ। রিজাল মানে কি? পুরুষ। রিজাল নামে কোনো সূরা নাই। নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোটা সূরাই নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে বোঝা যায় যেহেতু নারীদের নামে একটা সূরাই নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নারীদেরকে কতটা সম্মান করেছেন, সুবহানাল্লাহ বলেন। অধিক সম্মান করেছেন নারীদের। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এমন একটা হাদিস খুঁজে পাওয়া যাবে না যে একটা হাদিস আল্লাহ পাক পুরুষের বিষয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষের বিষয়ে বলেছেন, কথা বলেছেন, এমন একটা হাদিস পাওয়া যাবে না। কিন্তু নারীদের বিষয়ে কথা বলেছেন এরকম অনেক হাদিস পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল জান্নাতু তাহতা আকদাম উম্মুহা, আল্লাহ বলছেন নারী জাতির পায়ের নিচেই হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত, জান্নাত বা বেহেশত, নারীদের বিষয়ে আল্লাহ পাক এত আলোচনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আলোচনা করেছেন, এরপরও নারীরা বলে যে আমাদের অধিকার দেওয়া হয় না, ইসলাম নাকি আমাদের অধিকার দেয় নাই, সব অধিকার নাকি পুরুষকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জানবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল আল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমরা কেহ বেশি কিছু আশা করো না, বেশি লোভ করো না। কি করো না? যদি বলেন কি করো না? বেশি লোভ করো না, বেশি ক্ষমতার আশা করো না, বেশি অধিকার আশা করো না তোমরা। ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের মধ্যে একের উপরে আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। তোমাদের মধ্যে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব কে দান করেছেন? আল্লাহ। কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। অবাক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ এই ব্যাপারে বলছেন এটা, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, সুতরাং পুরুষের যে অংশ রয়েছে, পুরুষ যা কিছু অর্জন করবে এটা পুরুষেরই থাকবে। এখান থেকে তুমি ভাগ বসাইতে আইসো না, এখানে তুমি ভাগ বসাতে এসো না। ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, এবং নারীরা যে অংশ অর্জন করবে, নারী যেই সম্পদ অর্জন করবে, চাকরি করুক আর যেভাবেই কামাই করুক না কেন, দেন মোহর পাক, যেভাবে সম্পদ কামাই করুক না কেন, তার অংশ তার কাছেই থাকবে। তোমরা নারীরা যা অর্জন করেছে নারীদের কাছে থাকবে, পুরুষেরা যা অর্জন করেছে পুরুষের কাছে থাকবে। এখানে কেউ কারো দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, কেউ কারোটা দেখবে না।
সেখান থেকে অতিরিক্ত আশা করবে না, লোভ করবে না অতিরিক্ত। আর যদি তোমাদের এর চাইতে বেশি কিছুর প্রয়োজন হয়, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, যদি এর চাইতে বেশি কিছু প্রয়োজন হয়, তোমরা চাও, তোমাদের দরকার হয়, তাহলে একজন আছেন, তিনি কে? আল্লাহ। ওয়াসআলুল্লাহ, তাহলে সে আল্লাহর কাছে তোমরা চাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোনো কিছু দরকার হলে, বেশি চাইতে হলে কার কাছে চাও? আল্লাহ। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাও। একজন নারী তাকে অবহেলা করে তার কাছে যৌতুক চেয়ে তার তোমার সম্পদ বাড়ানোর দরকার নেই, চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। নির্যাতন করে তোর বাপের বাড়ি থেকে নিয়ে আয়, এই কর সেই কর, চাওয়ার দরকার নাই, কার কাছে চাও? ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, চাও সেই আল্লাহর কাছে। আর দোয়া করতে থাকো, আল্লাহ আমার এই প্রয়োজন, ওই প্রয়োজন আপনি মিটিয়ে দেন। আল্লাহ পাক দেন কি দেন না? জোরে বলেন, প্রয়োজন মিটিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যত প্রকারের দোয়া করে, বান্দা যা কিছু চায়, আল্লাহ পাক কাউকে কোনো কিছু থেকে নিরাশ করেন না। এটা বিশ্বাস করেন আপনারা? জোরে বলেন, বিশ্বাস করেন? আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহ রাসূল নিজে বলেছেন, কাউকে নিরাশ করেন না, যে যা চায় তাকে তিনি তাই দেন। তবে বলতে পারেন, হুজুর আমি তো 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ তো দিল না আমাকে। হয় না এরকম? নামাজ দ্বারা আল্লাহ 5 লাখ টাকা দাও, এরপর যদি না দেয়, এরপর আবার নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি মনে হয় আমার বিশ্বাস করতেছ না, তাহলে অর্ধেক দাও। তাও যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে এক কাজ করো, আমি তোমার রাস্তায় অর্ধেক দান করে দেবো, ওয়াদা দিলাম। এরপর দেয় না, এরপর পরে তুমি যদি বিশ্বাস না করো, অর্ধেক তুমি তোমার মসজিদ মাদ্রাসা রাইখা বাকিটা আমারে দাও। এরকম কিছু পাবলিক আছে না? আচ্ছা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, নিবিষ্ট চিত্তে একান্ত ভাবে যদি কেউ কোনো কিছু চায়, আল্লাহ কাউকে নিরাশ করে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ো না। রহমত থেকে নিরাশ হওয়াটাও হলো কবিরা গুনাহ। রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। আমাকে মনে হয় আল্লাহ দেখবে না, আমাকে মনে হয় আল্লাহ ভালো করবে না, আমাকে মনে হয় আল্লাহ সম্পদ দেবে না, আমাকে আল্লাহ দেবে, এই ধরনের প্রশ্ন করা, এই ধরনের শিকায়াত করা, কুফরি করা, এই ধরনের কথা বলাও কবিরা গুনাহ। এই ধরনের কথা বলা কি কবিরা গুনাহ? আমার কথা বোঝা যাচ্ছে? এই ধরনের কথা বলা কবিরা গুনাহ। এর জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, সেই তোমরা চাইতে হলে সেই মহান রবের কাছে চাও, সে আল্লাহই তোমাদের যা কিছু প্রয়োজন সব তিনি মিটিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ বাহ্যিক দৃষ্টিতে দেখে যে আমি এটা চেয়েছি আমাকে দেয় নাই, এটা বললে তার ভুল হবে। আল্লাহ পাক তাকে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে দিলে তার ক্ষতি হবে, এর জন্য এই মুহূর্তে দেন নাই। কিছু কিছু মানুষ আছে, আমাদের দেশে একটা কথা বলে যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে তাল হারায় ফেলে। বাস্তব না? জোরে বলেন। হঠাৎ করে একজন বাটিপতির বাটিতে আইসা যদি 1 কোটি টাকা পড়ে, কোটিপতির ছোঁয়া লাগে, তাহলে ও দেখবেন দিশা হারায় ফেলবে, কোনটা থুয়ে কোনটা করবে। মানুষকে মানুষই মনে করবে না, ও দিক হারায় ফেলবে, বেহুশ হয়ে যেতে পারে। ঠিক না? যেটা চায় মানুষ, সাথে সাথে যদি আল্লাহ সেটা দেন, আল্লাহ পাক চিন্তা দেখেন যে বান্দার কল্যাণ আছে কিনা, বান্দার ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি হয়, সেটা আল্লাহ পাক সাথে সাথে দেন না, তাকে ওইটার যোগ্য বানিয়ে এরপর তাকে তিনি দেন। যেমন ধরেন, সহজ একটা এক্সাম্পল আমি দেব। মানুষ মহাশূন্যে আরোহণ করে, আমার যে এখন যে অবয়ব, পৃথিবীর প্রাকৃতিক হাওয়া আমি গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি, এই অবস্থায় যদি আমাকে মহাশূন্যে উঠিয়ে নেওয়া হয় বা আমি চলে যাই, আমি কি সেখানে নিঃশ্বাস ছাড়তে পারবো? সেখানে আমি টিকতে পারবো? ওখানে এনভায়রনমেন্ট আমার শরীর সহ্য করবে? সহ্য করবে না। তাহলে ওখানে নিতে হলে বিশেষ একটা পদ্ধতি, বিশেষ একটা যোগ্যতা আমার শরীরে দিতে হবে, বিশেষ একটা পরিবেশ আমার শরীরে দিয়ে এরপর সেখানে নিতে হবে, তবেই কেবলমাত্র সেখানে আমি টিকবো, নচেত আমি টিকবো। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যেটা চায়, আল্লাহ যদি মনে করে বান্দার জন্য এটা সুইটেবল এখন দিয়ে দেই, সেটা দিয়ে দেন। আর যা দেখেন বান্দার কল্যাণ হবে না, অকল্যাণ হবে, বান্দার ক্ষতি হবে, তাহলে আল্লাহ পাক সেটা তখন দেন না, তাকে ধীরে ধীরে ওই রকম যোগ্যতাশীল বানিয়ে এরপর তাকে তিনি সেটা দেন।
আল্লাহ কেমন হিকমতওয়ালা, চিন্তা করেছেন? এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন, সর্বজ্ঞ। তোমরা অন্তরিক্ষে কি করো, মনে মনে কি করো, তোমরা বাহ্যিক ভাবে কি করো, কোথায় কি পরিকল্পনা করো, পর্যালোচনা করো, আলোচনা করো, কি চিন্তা করো, কুচিন্তা না সুচিন্তা, সব কে জানেন? আল্লাহ পাক বলেন আমি সব কিছু জানি। সুতরাং আমি যে বিধানটা দিয়েছি এর উপরে তোমরা নিজেকে জমিয়ে দাও, এর উপরে নিজেকে গলিয়ে দাও, তাহলে তার ভিতরে কামিয়াবি থাকবে, তুমি সফল কামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মূলত এই আয়াতে কারিমা, এই যে সূরা, এই সূরাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল নারীদের বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা করেছেন। নারীদের পর্দার বিষয় থেকে নিয়ে শুরু করে নারীরা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে হাঁটাচলা করবে, নারীরা কিভাবে পর্দা করবে, নারীদের অধিকার কি আছে, সমাজে মূল্যায়ন তার কেমন হবে, রাষ্ট্রে মূল্যায়ন তার কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, গোটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে আল্লাহ পাক কতটা সম্মান করেছেন। মূলত আমরা যদি একটু পিছনের দিকে যাই, কেন আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিলেন, কেন আল্লাহ তাআলা নারীদের নামে একটা গোটা সূরা নাজিল করলেন, একটু পিছনের দিকে যদি আমরা যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার বেশ কিছু পর বর্তমান পর্যন্ত নারীদের যেই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর পর্যালোচনা করে এই সূরাটা তিনি নাজিল করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারী সমাজের কোনো অধিকার ছিল না। আমরা সবাই জানি, পাঠ্যপুস্তকে পড়েছি আইয়ামে জাহিলিয়াত, জানি না সবাই? অন্ধকার যুগ, মূর্খতার যুগ, এটা আমরা সবাই জানি। মোটামুটি সেকালে নারীদের কোনো অধিকার ছিল না। কোনো সম্পত্তির মালিক কোনো নারী হতে পারত না, কোনোভাবেই হতে পারতো না, কিনেও হতে পারতো না, ওয়ারিশগতভাবে হতে পারতো না, কোনোভাবেই হওয়ার কোনো ওয়ে ছিল না। নারীরা কোনো সম্পদ হিসেবে গণ্য ছিল না, কোনো বস্তু হিসেবেই গণ্য ছিল না, পণ্য সামগ্রীর মতো এদেরকে টানা হেঁচড়া করা হতো। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে স্বাধীনতা তেমন একটা বন্দোবস্ত ছিল না। নারীরা পণ্য সামগ্রীর মতো যেদিকে ধাক্কা দেয় সেদিকেই যেত, কোনো অবস্থান ছিল না সমাজে। সম্পদ অর্জনের কোনো ব্যবস্থা ছিল না। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করে নারীদের সম্মান এতভাবে আল্লাহর পাক দিয়েছেন রাসূলের মাধ্যমে, এতটা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে মানুষের মাথার মুকুট বানিয়ে দিয়েছেন। যে নারী ছিল পায়ের জোতা সমতুল্য, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাজ বিনির্মাণ করে নারীদের সম্মান প্রকাশ্যভাবে দেখিয়ে ওই পায়ের জুতার মর্যাদা থেকে মাথার তাজের মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামিন উম্মুহা, প্রত্যেকটা সন্তানের পায়ের নিচে হলো মায়ের জান্নাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুকা আবুকা ব্যবহার করেছেন, পিতা এবং মাতার কথা বলেছেন। মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বা জান্নাত। এই যে মাত্র 100 বছর পূর্বেও আপনারা দেখেন, 100 বছর পূর্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, এর কয়েক বছর পর থেকে যে আবার নিমজ্জিত শুরু হয়েছে, এই 100 বছর পূর্বেও নারীদের পদমর্যাদা ছিল না। নারীরা সমাজে এমন একটা কীট অবস্থায় অবস্থান করছিল। আপনারা জানেন রাজা রামমোহন রায়
জ্ঞান তাপস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা নারীদের সম্মান পুনরুত্থানের চেষ্টা করেছেন। একজন হিন্দু হয়েও তারা এর প্রয়োজনীয়তা বুঝিয়েছেন, কিন্তু আমরা মুসলমান হয়েও অনেকটা বুঝি না, ঠিক কিনা কোন? হিন্দু সমাজে সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ কোন নারীর স্বামী যদি মারা যেত, স্বামী মারা গেছে মানে কি ওই নারীর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ বলেন। স্বামী মারা গেছে, তার বাঁচার কোনো অধিকার নাই, সম্পত্তি তো নাই, পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। ওই স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে বেঁধে এরপর পুড়িয়ে মারা হতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে 150-200 বছর আগের ঘটনা যদি এইটা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে এই জগতের অবস্থা কেমন ছিল একবার চিন্তা করে দেখেন। জ্যান্ত নারীকে পুড়িয়ে মারা হতো, স্বামী মারা গেছে, ও দোষ তার এইটা। সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এটা উচ্ছেদ করলেন, না এটা অমানবিক কাজ, এটা মানবাধিকার নয়, মানবীয় কাজ নয়, তিনি এটা উচ্ছেদ করে দিলেন। এরপরে জ্ঞান তাপস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাদের নাম এখনো স্বর্ণাক্ষরে লেখা, জাতির জন্য কাজ করে গেছেন, সে যে ধর্মেরই হোক, যারা মনীষী রয়েছে এরা মানবতার কথা বলেছে। এরা কিসের কথা বলেছে? এরা মানবতার কথা বলে গেছে। তিনি এসে বিধবা আইন পাশ করলেন। ওই সমাজে এই নারীটা স্বামী ছাড়া বসবাস করত, কেউ বিবাহ করত না, বিবাহের ব্যবস্থা ছিল না। পুরুষ ওই নারীকে ব্যবহার করতো না, যেই ওই নারীকে বিয়ে করতো না যেই নারীর স্বামী মারা গেছে। কিন্তু আল্লাহর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে নিজে ওই নারীকে বিবাহ করে সমাজে তিনি নজির স্থাপন করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বিধবা নারীকে বিয়ে করেছেন আল্লাহ রাসূল সবার আগে। বলেন তো তার নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে বিবাহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে দেখিয়ে গেছেন, না একজন নারীর স্বামী যদি মারা যায় তাকে তোমরা অবহেলা করো না, কেউ যদি ওই নারীকে বিবাহ করো তাহলে তুমি সবচেয়ে বড় সওয়াবের ভাগীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বপ্রথম বিধবা বিয়ে করেছেন, যেটা আমাদের সমাজ মেনে নিতে পারেনি। এক সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন। এরপর যদিও মানুষ মেনেছে, কিন্তু বিধর্মীরা মানতে রাজি ছিল না। এক পর্যায়ে তারা মানতে বাধ্য হলো। সর্বশেষ এসে বিধবা আইন পাশ করলো এ জাতি, যে বিধবাকে বিবাহ করতে হবে। হিন্দু সমাজে বিধবাকে কেউ বিবাহ করতো না। এরপর বিধবা বিবাহ আইন হলো, বিধবাকে বিবাহ করলো। এর পূর্বে যে অবস্থা গেছে সমাজে, একজন নারী বিধবা হয়ে গেছে অল্প বয়সে, কেউ বিবাহ করবে কোনো সুযোগ ছিল না। সমাজে অনাচার এবং নোংরামি নষ্টামিতে ভরে গেছে, ওই নারী হয়ে গেছে জনগণের পণ্য। নাউজুবিল্লাহ বলেন। ওই নারী হয়ে গেছে জনগণের পণ্য, কেউ তো বিয়ে করবে না, যে যেমনি খুশি ব্যবহার করছে তাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো আমার রাসূল দেখা গেছে 1400 বছর পূর্বে। সুতরাং এই অবস্থা সমাজে চলতেছিল। সে অবস্থা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নারী জাতিকে সম্মান দিলেন। এই সম্মানিত হয়ে নারী জাতি এখন এতটাই সম্মানিত হয়েছে, মাথার মুকুটে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা সময় এসে এই মুকুটও তার ভালো লাগে না। একটা সময়, বর্তমান সময় এসে মুকুট হয়ে থাকতে তাদের ভালো লাগে না। এখন তারা চায় সমান অধিকার। মাথায় থাকবো কেন, সমান থাকবো। নাউজুবিল্লাহ বলেন। মাথায় থাকতে রাজি না, সমান থাকবে। কিসে সমান? পুরুষ যদি চাকরি করে আমাকে চাকরির অধিকার দিতে হবে, আমার জন্য আলাদা কোঠা লাগবে। আলাদা কি লাগবে? কোঠা লাগবে। এই কোঠা নিয়ে এত সমস্যা, এখনো সমস্যা জর্জরিত। কোঠা আন্দোলন শেষ হচ্ছে না। মাননীয় সরকার প্রধান একটা সমাধান দিয়েছেন, এরপরও এর সমস্যার সমাধান হচ্ছে না। হ্যাঁ, কোঠা থাকা ঠিক আছে, তবে কোনো নারী যদি, কোনো মানুষ যদি কোরআনের আইনগুলা ফলো করে,
তাহলে আমার মনে হয় কোঠারও দরকার পড়ে না। আপনারা কি বলেন? কোরআনের আইন অনুযায়ী কোঠারও দরকার পড়ে, কেননা নারী জাতিকে তো আল্লাহ সম্মানে এতটা দিয়েছেন, মাথার মুকুট বানিয়ে দিয়েছেন, মাথায় তুলে রাখবে পুরুষ জাতি নারীকে। কিন্তু বর্তমান সমাজ এটা অনেকে মেনে নিতে পারে না, যে নারী মাথায় উঠে থাকবে, এটা কোনো কথা হইল? ওরা আসার মেনে পায়ের নিচে ফেলা। কিছু কিছু লোলুপ পুরুষ আছে, লোলুপ দৃষ্টিতে তাকায় নারীর দিকে, সম্মান করতে শেখে না এরা। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য হচ্ছে কোরআনের আইন, সম্মান করবি না 100 দৌড় রাখাবি, সম্মান করবি না পাথর মেরে তোকে নাস্তানাবুদ করে দেয়া হবে। ইসলামী আইন এটা। এর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে বাস্তব চিত্র, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া ফাজলিদু ওয়াহিদু কুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যদি জেনাকারী পুরুষ হয়, জেনাকারিনী নারী হয়, যদি তারা অবিবাহিত হয়, তাদেরকে 100 করে দৌড়া মারো। কয়টা করে? আসতে না, জোরে একটা দৌড়া মারার সাথে সাথে যেন চামড়া উঠে যায়, জোরে জোরে দৌড়া মারো। আর যদি ওই জেনাকারী পুরুষ আর জেনাকারিনী মহিলা তারা যদি বিবাহিত হয়, বিবাহ করার পরেও তারা জেনায় সম্পৃক্ত হয়েছে, এদেরকে কোমর অবধি মাটিতে গেড়ে পাথর মেরে নাস্তানাবুদ করে দাও। যারা জাতিকে সম্মান করতে পারে না, নারীকে সম্মান করতে পারে না, এদের বেঁচে থাকার সমাজে কোনো অধিকার নাই। আইন কার? জোরে বলেছেন কার? আইন আল্লাহ। নারীকে এতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এরপরও নারীরা বলে আমরা বৈষম্যের শিকার, আমরা এই অধিকার মানি না, আমরা সম অধিকার চাই। কি সম অধিকার চাও? সম অধিকার চাইতে গিয়ে বললো, পুরুষ যদি চাকরি করতে পারে, আমরা কেন চাকরি করব না? ইসলাম যে কোনো একটা পর্যায়ে তাকে জায়েজ করে দিয়েছে, চাকরি করতে পারবে, সমস্যা নাই, চাকরি করো। ইসলাম তাকে সাপোর্ট দিয়ে দিল, তুমি যদি ব্যবসা করতে চাও ব্যবসা করো, সমস্যা নাই, পর্দার মাধ্যমে করতে হবে, শর্ত হলো এটা। এরপর নারীরা বলল, না এটাও মানি না, পুরুষ যদি হাফ প্যান্ট পরে চলাফেরা করতে পারে, আমরাও হাফ প্যান্ট পরে চলাফেরা করব। ইসলাম বলে না না না, এইটা মানা যাবে না। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারীরা শোনো, তোমাদেরকে তো আমি সম্মান দিয়েছি, কিন্তু জাহিলি যুগের ওই নর্তকীদের মতো, জাহিলি যুগের ওই খারাপ মেয়েদের মতো অর্ধুলঙ্গ উলঙ্গ হয়ে তোমরা চলাফেরা করো না, এটা নিষেধ। একটা বদমাইশ নাম হলো তসলিমা নাসরিন, নাম শুনেছেন আপনারা? বর্তমানে সংসদে একটা ছিল তসলিমা নাসরিনের উত্তরসূরি, ছিল না? এখন গলাবাজি বন্ধ হয়ে গেছে, খুব গলাবাজি করছিল, গলাবাজি শেষ। তসলিমা নাসরিনের উত্তরসূরি, সরাসরি উত্তরসূরি, ফয়েজ পাইছে ওখান থেকে। তসলিমা নাসরিন বলেছিল, পুরুষেরা যদি সেন্টু গেঞ্জি পরে রাস্তায় ঘুরতে পারে, পুরুষেরা যদি খালি গায়ে রাস্তায় ঘুরতে পারে, আমরা নারী আমরা কেন খালি গায়ে ঘুরতে পারবো না? এ নিজেই কাপড় চোপড় খুলে ঢাকা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আর যুবক পোলাপাইন ধরে এসা পিটানি, এক পিটানের সাথে ভারত গিয়ে পালাইছে। কথাক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, অধিকার ঠিক আছে, কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। অধিকার ঠিক আছে, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, বেশি ভালো ভালো নয়, কথা আছে একটা, বেশি ভালো ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বললেন, আমি মানুষকে দুর্বলতম করে সৃষ্টি করেছি, আর সৃষ্টির মধ্যে আমি নারী সৃষ্টি করেছি এবং পুরুষও সৃষ্টি করেছি, উভয়ের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। সৃষ্টিগতভাবে নারীর আলাদা বৈশিষ্ট্য রয়েছে, পুরুষেরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং এই দিক দিয়ে আপনারা বুঝে থাকলে বলুন, বৈষম্য আছে না নাই? বৈষম্য আছে না? একজন নারীর অবকাঠামো একজন পুরুষের অবকাঠামো কি এক?
একজন নারীর চলাফেরা পুরুষের চলাফেরা কি এক? একজন নারীর কথা কণ্ঠ টোন আর পুরুষের টোন কি এক? একজন পুরুষের শক্তি একজন নারীর শক্তি কি এক? এক নয়। কেননা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বৈষম্য দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং বর্তমান সমাজে এসে তোমরা কন্ট্রিবিউশন করতে এখানে তোমরা বলো না এখানে বৈষম্য শিকার হচ্ছে, সব মানতে রাজি নয়, পুরুষের মতো করে করতে চাও, তাহলে সৃষ্টিগতভাবেই তো আল্লাহ পাক তোমাকে বৈষম্য করে সৃষ্টি করেছেন, ওইটা তোমরা কেমনে মেনে নিলা? আমাদের সমাজে কিছু কিছু নারী আছে এটাও মানতে চায় না, বলে যে প্লাস্টিক সার্জারি করে সব এক বানায় ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। কিছু কিছু পাজি আছে, ওই যে আমেরিকাতে দেখেছেন একজন বাবা কেঁদে কেঁদে মিডিয়ার সামনে এসে হয়রান হয়ে গেছে। তার ছেলেকে কয়েক মাস আগে ছেলে হিসেবেই দেখেছে, আজকে হঠাৎ করে টক শোতে এসে দাঁড়িয়ে তার ছেলেটাকে মেয়ে রূপে দেখে এসে কান্নায় অস্থির হয়ে গেছে। আমার ছেলেটা মেয়ে হয়ে গেল কিভাবে? ওই যে ট্রান্সজেন্ডারের নাম শুনছেন না আপনারা? মাঝখানে কিছুদিন খুব উল্টা পাল্টা হয়েছে। আমাদের দেশের কিছু কিছু মিডিয়া নির্মাতা তারা এটার পক্ষে নাটক নির্মাণ করেছে, ছবি নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ ওকে সৃষ্টি করেছে পুরুষ, ওর পুরুষ ভালো লাগে না, ওর মাইয়া হইতে মন চায়। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু কিছু মেয়েকে আল্লাহ মেয়ে হিসেবে বানিয়েছে, ওর মেয়ে থাকতে ভালো লাগে না, ওর পুরুষ হইতে মনে চায়। আর সমাজও তাদেরকে অধিকার দিয়ে দিল, তোমার যদি মনে না চায়, তোমার যদি পুরুষ থাকতে ভালো না লাগে, মেয়ে থাকতে ভালো না লাগে, তাহলে তুমি এক কাজ করো, অপারেশন করে সার্জারি করে তুমি পুরুষ হয়ে যাও, নারী হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। যত সার্জারি করুক, যত কিছু করুক, নিজের যে মনটা নারী সুলভ মন আল্লাহ তৈরি করেছেন, মন কেউ পরিবর্তন করতে পারবে? যদি বলেন পারবে? দেহের অনেক অবয়ব চেঞ্জ করতে পারলেও মূল যে মেশিন আল্লাহ সৃষ্টি করেছেন, এই মেশিন কি চেঞ্জ করা সম্ভব? মেশিন চেঞ্জ করা সম্ভব না। সুতরাং এর পক্ষে যারা কথা বলে নিশ্চিত এরা কোরআন বিরোধী, এরা ইসলাম বিরোধী কথা বলে, ঠিক কিনা? বর্তমান সমাজে আমার মায়েরা অধিকারের নামে যেই সম অধিকার দাবি করছে, আমি মনে করি এটা সম অধিকার নয়, নিজেকে আরো নিচে নামিয়ে দিচ্ছে, নিজেকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। যেমন ধরেন সম্পত্তিতে নারীর অধিকার আছে, বাবার ঘরে নারীর অধিকার আছে। একজন সন্তান যদি একই ঘরে একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, বাবার যদি ধরেন 10 লক্ষ টাকা আছে, তাহলে 10 লক্ষ টাকা থেকে ওই নারী পাবে হলো 3.5 লক্ষ টাকা ওয়ারিশ হিসেবে, আর ছেলেটা পাবে 6.5 লক্ষ টাকা। দেখতে দেখা যায় ছেলেটা দ্বিগুণ পেয়েছে। আপনারা বলেন আসলে কি দ্বিগুণ পেয়েছে নাকি? হ্যাঁ, ব্যাখ্যা করলে বুঝবেন। আসলে দ্বিগুণ পায় নাই, কম পেয়েছে, নারীর চেয়ে ছেলেটা কম পেয়েছে। কিভাবে? নারীর যে 3.5 লক্ষ টাকা ওয়ারিশ পেল, এখান থেকে কোনো খরচ নাই। খরচ আছে? কোনো দায়িত্ব নাই। পুরুষকে যে 6.5 লক্ষ টাকা দিল, অধিকার দিল, দিয়ে দায়িত্ব দিয়ে দিল, বাবা মায়ের খেদমত করবি, সাবধান উল্টাপাল্টা করতে পারবি না। ভাই বোনের খরচ করবি, সাবধান উল্টাপাল্টা করতে পারবি না। স্ত্রীর যত ভরণ পোষণ আছে সব দিবি, উল্টাপাল্টা করতে পারবি না। তাহলে এদের প্রত্যেকের পিছনে যদি মাসে 30,000 টাকা খরচ হয়, তাহলে দেখেন 1 বছরে কত টাকা নাই হয়ে যায়? প্রায় 4 লক্ষ টাকার মতো নাই হয়ে যায়। 2 বছরে 4.5 লাখ টাকা শেষ। কিন্তু এই যে নারী 3.5 লাখ টাকা পাইলো, 1 টাকা খরচ হয়েছে? যেটা বলেন, তাহলে আপনারা বলেন কে লাভবান? অধিকার বেশি কার? নারীর অধিকার বেশি। এক। দ্বিতীয় হচ্ছে, এই নারী যখন বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পরে মোহরানা হিসাবে স্বামী 5 লাখ 10 লাখ বা যেটাই দিক, সর্বনিম্ন 1 লাখ টাকা দিক, এটা স্বামী তাকে দেবে, এটা তার অধিকার। এখান থেকে চাইনা খরচ স্বামী করতে পারবে না, চাইনা স্বামী খরচ করতে পারবে না। 1.5 মোহর টাকা তার, 1.5 মোহর টাকা কার? নারীকে ইসলাম এটা বলে নাই তোমার ছেলের পিছনে খরচ করো, মেয়ের পিছনে খরচ করো, যা আছে সব তোমার। পুরুষকে যা দিয়েছে, দেওয়ার পর বললো যত দায়িত্ব আছে সব তোর, নারীর কোনো দায়িত্ব নাই। ধরেন ছেলেকে পাঠাইলো নানা বাড়িতে, যে নানা বাড়িতে যা, বড় একটা আলু হয়েছে এটা নিয়ে যা, সাথে ছোট বোনকে দিয়ে দিল যে তুইও যা সাথে।
বোনের হাতে দিয়েছে কয় টাকা? 20 টাকা। ভাইয়ের হাতে দিল 50 টাকা। এখন বোন তো গাল ফুলে আছে, হ্যাঁ, ভাইকে দিল 50 টাকা, আমাকে দিল মাত্র 20 টাকা, গাল ফুলে আছে, হ্যাঁ, কেন কম দিল আমাকে? সে আন্দোলন শুরু করে দিল। ভাইকে 50 টাকা দিয়ে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, ওকে আনা নেওয়ার দায়িত্ব সব তোর। রিক্সা ভাড়া, আসতে যাইতে 40 টাকা, শেষ। আবার বোন মদ দোকানে চকলেট খাইতে যাবে, 10 টাকা দিয়ে চকলেট কিনে দিতে হবে, দায়িত্ব কার? ভাইয়ের দায়িত্ব। আচ্ছা আপনারা বলেন, ভাইকে এখন বেশি দেওয়া হলো না ভাইকে কম দেওয়া হলো? যেটা বলেন, দিয়েছে বেশি, কিন্তু দায়িত্ব তার চেয়েও বেশি দিয়েছে। আমার নারী সমাজ সেটা বুঝতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার নারী সমাজ সেটা বুঝতে চায় না। ইসলাম তাকে এতটা উন্নত করেছে, ইসলাম এতটা অধিকার দিয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে যে অধিকার দেওয়া হয়েছে, অধিকার থেকে তোমরা কিঞ্চিত পরিমাণে দিক সেদিক হয়ে যেও না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এটা সুনিপুণ করে হিসেব করি তোমাকে দিয়ে দিয়েছে। আমাদের সমাজে অনেক বাবা আছেন, মেয়েকে বিয়ে দিয়ে দেন, মেয়ের যে ওয়ারিশ সম্পত্তি আছে এটা দিতে চায় না, সব ছেলের নামে লিখে দেয়। আছে না নাই? জীবন আছে না নাই? যদি কোনো বাবা তার মেয়েকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে, আমার রাসূল বলেছেন ওই বাবা যদি 1012 হজ করে, তার একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। কি না করার কারণে? মেয়েকে তার ওয়ারিশ সম্পত্তি বুঝে না দেওয়ার কারণে। এটা কোরআনে নির্দেশ দিতেই হবে আপনাকে। আমাদের দেশে এমন হয়েছে, তালিবালি করে সময় কাটিয়ে দেয়। মেয়েকে বিয়ে দিয়েছে 5 লাখ টাকা খরচ করে, 2 লাখ টাকা খাওয়াইছে, এই দিয়েছে সেই দিয়েছে, জনমের মতো পাছায় লাথি দিয়ে বিদায় করে দিয়েছে। আর ওকে খেতেও ডাকে না, এরপর দেওয়া তো দূরের কথা, দাওয়াত দেওয়া না, খাওয়াইতে চায় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে হয় মেয়েকে জনমের মতো বিদায় দিয়ে দিয়েছে। না, তুমি পিতা, তোমার মেয়ে অবশ্যই তোমার সম্পত্তিতে তার অধিকার রয়েছে, প্রত্যেকটা অধিকার তাকে বুঝায় দিতাম। আমাদের সমাজে ভাইয়েরা বোনের অধিকার দিতে চায় না, এটা কুফরি, কবিরা গুনাহ। দিতেই হবে আপনাকে। আপনি যত হজ করেন না কেন, যত দান খয়রাত করেন না কেন, আপনার কোন দান আল্লাহর দরবারে কবুল হবে। আপনার দাদিকে ঠকিয়েছেন, নানিকে ঠকিয়েছেন, মাকে ঠকিয়েছেন, স্ত্রীকে ঠকিয়েছেন, বোনকে ঠকিয়েছেন, প্রত্যেকটার হিসাব আল্লাহর দরবারে দিয়ে এরপর আপনাকে যেতে হবে। মনে রাখেন, জান্নাতে যাওয়া তো সোজা কাজ নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর ধর্মীয় অধিকার রয়েছে, সামাজিক অধিকার রয়েছে, রাজনৈতিক অধিকার রয়েছে। সকল অধিকারগুলো তাকে তোমরা বুঝায়া দিবে, সকল অধিকারগুলো বুঝিয়ে দিবে। যদি কোনো নারী মসজিদে যেতে চায়, যে আমি মসজিদে যাবো, জুমার নামাজ পড়বো, যদি ওরকম কোনো সুযোগ থাকে, তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। তবে শরীয়ত বলছে পুরুষের জন্য জরুরি হলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। কোন নারীর জন্য উচিত নয় ঘর ছেড়ে বের হয়ে যাওয়া। নারীর জন্য নামাজের উত্তম জায়গা কোথায়? ঘর। উত্তম জায়গা কোথায়? ঘর। তবে কেউ যদি যেতে চায় তাকে সরাসরি বাধা দেওয়া যাবে না। তবে শর্ত হলো পরিবেশ থাকতে হবে। গেল পুরুষের সাথে দেখা হলো, পুরুষের সাথে একসাথে মিলে উজু করলো, জায়েজ হবে? কখনোই করা যায় না। তবে আমাদের শহরাঞ্চলের প্রত্যেকটা মসজিদে একটা ছোট্ট একটা ব্যবস্থা থাকা দরকার নারীদের নামাজের জন্য। কেমন? এটা আসছে সফরে বা কোনো একটা কাজে আসছে, পুরুষ জামাতে গিয়ে নামাজ পড়লো, নারীকে কি করতে হয়? রাস্তার পাশে ফকিরের মতো দাঁড়ায় থাকতে হয়। বাস্তব না বাস্তব? এরকম একটা ব্যবস্থা যদি প্রায় জায়গায় থাকে, তাহলে নারীরা ওই ওয়াক্ত মতো নামাজটা পড়ে নিতে পারে। নচেত তাদের নামাজ কাজা হয়ে যায়, বাসায় গিয়ে 3-4 ওয়াক্ত নামাজ একসাথে তাদের পড়তে হয়। তবে ইসলাম উৎসাহ করেনি। ইসলাম বলেছে নারীদের উত্তম নামাজের জায়গা হলো ঘর। নিজের ঘরে বসে নামাজ পড়তে হবে, পর্দা সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে তারা নামাজ পড়তে পারবে। আমাদের সমাজে এই নারীদের নামাজ নিয়েও অনেক বৈষম্যতা আমরা লক্ষ্য করছি। কেমন? আমাদের ভিতরে এক ধরনের জাতি আছে,
যে পুরুষের নামাজ আর নারীর নামাজ কোনো ভেদাভেদ নাই, একই রকম নামাজ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মতবাদধারী কেউ থাকতেও পারে না এখানে, একটু ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের উপরে নারীর উপরে পুরুষের কর্তৃত্ব, নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং পুরুষের যে অধিকার আর নারীর যে অধিকার সমান হতে পারে, কখনোই সমান হতে পারে। যেমন ধরুন হজের বিধান রয়েছে, পুরুষের হজ আর নারীর হজ কি এক? যেটা বলেন, পুরুষ হজে যখন খুশি সে যেতে পারবে, কিন্তু একজন নারী মুহরিমা পুরুষ ছাড়া সে হজে যেতে পারবে না, একা যেতে পারবে না, সে তার প্রয়োজন হতে পারে। পুরুষের ইহরাম বাঁধা আর নারীর ইহরাম বাঁধা কি এক? এখন কোন নারী যদি বলে না কোনো ভেদাভেদ নাই, হজের হুকুম এক, আমি পুরুষের মতো করে ইহরাম বাঁধবো, তাহলে তার পর্দা থাকবে? যেটা বলেন, পর্দা থাকবে। হজে গেলে মাথা মুন্ডানো পুরুষের জন্য দায়িত্ব করতে হবে, এটা নারীর জন্য নাজায়েজ, মাথা মুন্ডানো যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ ভাবে আপনারা বুঝে থাকলে বলুন, তাহলে নামাজের ক্ষেত্রেও পার্থক্য আছে না নাই? সৃষ্টিগত ভাবেই পার্থক্য। একজন নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, একজন নারীর শরীরে হাড্ডির সংখ্যা হচ্ছে 196টা, কয়টা? 196টা। আর একজন পুরুষের শরীরে হাড়ের সংখ্যা হচ্ছে 205টা। তাহলে সমান অধিকার কেমনে চাও? সব জায়গায় সমান অধিকার চলে না। টিনের ঘর, টয়লেট আধা মাইল দূরে, গ্রামে গঞ্জে বাড়িগুলো এরকম না, টয়লেট আধা মাইল দূরে ঘর থেকে। তো এখন পুরুষের প্রস্তাব ধরেছে, নারীরও প্রস্তাব ধরেছে, আর পুরুষ করলো কি, কোনো মতে সিস্টেম করে জানলা দিয়ে ছেড়ে ফেললো। এখন নারী বলে না, আমার সমান অধিকার আমিও করবো তোমার মতো। কিন্তু দেখা যায় বাহিরে বললই না, সব ঘর বেজা শেষ। বাস্তব না বাস্তব? সুতরাং সৃষ্টিগত ভাবেই আল্লাহ রাব্বুল ইজ্জত এটা আলাদা করে দিয়েছেন। সুতরাং সমান অধিকার চাইলে কখনো সমান অধিকার দেওয়া সম্ভব নয়। সমান অধিকার দিতে হলে নারীর ক্ষতি ছাড়া কখনো ভালো হবে না। নামাজের ক্ষেত্রেও সম্পূর্ণ বৈপরীত্য রয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেছেন যে যখন একজন নারী নামাজ পড়বে, নারী সেজদা দিতে যাবে, কখনো যেন সে পুরুষের মতো সেজদা না দেয়। নারী যখন সেজদা দিবে, জড়সড় হয়ে তার পেটকে হাঁটুর সাথে লাগিয়ে হাত দুখানাকে মাটিতে বিছিয়ে দিয়ে এরপর তারা সেজদা করবে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, না, আল্লাহর রাসূল স্পষ্ট হাদিস, তোমরা যখন সেজদা যাওয়া তখন এই পেটের এখানে খালি জায়গা রাখবা যাতে করে একটা ছোট্ট বকরির বাচ্চা যেতে পারে, হাত উঁচু রাখবা, কুকুরের মতো বিছিয়ে দিবা না। আপনারা বলেন এই হাদিসটা কি দুইজনের জন্যই? বলেন পুরুষের জন্য। কার জন্য এটা? পুরুষের জন্য। পুরুষের হাদিস আইসা যদি আমরা নারীর সাথে লাগাই দিই তাহলে কি চলবে? তাহলে চলবে না। নারী যখন দাঁড়িয়ে হাত বাঁধবে, আপনারা দেখেন পর্দার কতটা বিষয়, সেন্সিটিভ বিষয়। নারী যখন দাঁড়িয়ে হাত বাঁধবে, পুরুষের মতো যদি এমনি হাত বাঁধে তাহলে কি দেখতে ভালো দেখা যাবে? জোরে বলে। এই জন্য ইসলাম সিস্টেম করে দিয়েছে, না, পুরুষের মতো হাত আমরা জোরে বাঁধবে না, তোমার অবয়বটা খারাপ দেখা যাবে। এই জন্য হাতকে এতটুকু উঠাও, তোমার সতর ঠিক থাকবে। আর এমনি উঠাইতে গেলে সতর থাকবে? সতর থাকবে না। এতটুকু উঠাও, হাত এখানে বাঁধো, তাতে করে তোমার অবয়ব ঠিক থাকবে, এটা লজ্জাস্কর ব্যাপার হবে না। পুরুষেরা যখন বসবে, নারী কি একভাবেই বসবে? নারী একভাবে বসবে নয়। নারী বসবে ডান উরুকে বাম উরুর উপরে বিছিয়ে দিবে, বিছিয়ে দিয়ে পায়ের পাতা দুটোকে ডান দিক দিয়ে বের করে দিবে। এরপর নারী বসে নামাজ পড়বে। আর পুরুষ যদি এইভাবে নামাজ পড়ে হবে না। পুরুষের সিস্টেম আলাদা, নারীর সিস্টেম আলাদা। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষকে ধোকা দেয়, এমন ভাবে করছে। আমি দেখলাম কোন জায়গায় এমন প্রতিবাদ করা হচ্ছে, পুরুষের মতো নারীরা নামাজ পড়বে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, পুরুষের মতো রুকু করতেছে, পুরুষের মতো হাত উঠেছে, পুরুষের মতো সিজদা দিচ্ছে, সব পুরুষের মতো হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আবার কোন জায়গায় তো নারীকে ইমাম বানিয়েও নামাজ পড়া হচ্ছে। নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখবেন, ইসলাম কেবলমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছে পুরুষকে। কাকে শ্রেষ্ঠত্ব দান করেছে? কোন নারী ইমাম হতে পারবে না। ইসলাম জায়েজ মতো যদি কেউ কথা বলে, কোন রাষ্ট্রের প্রধান নারী হতে পারবে না, সংসদের প্রধান নারী হতে পারবে না, পরিবারের প্রধান নারী হতে পারবে না। যেখানে
পরিবারের প্রধান, যেখানে মূল মোড়ল নারী, সেখানে সমস্যা তত বেশি। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? আর জোরে বলেন বাস্তব। এটা আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন কোরআনের কথা। যেই দেশে ইসলামিক আইন আছে সেই দেশে কোনো নারীর কোনো ক্ষমতায়ন নাই, আপনারা চিন্তা করে দেখবেন। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ পাক যেন এই কোরআন মতো একটা ব্যবস্থা আমাদের করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমরা মুসলিম হিসেবে এই দাবি কি আমরা করতে পারি কিনা বলেন? জোরে বলেন পারি কিনা? আল্লাহ পাক আমাদের সেই সুযোগ, সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার মা বোন